নমস্কার বন্ধুরা, আমারা চ্যানেল ভাইরালের পক্ষ থেকে আমি জয়ন্ত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এসআইআর সম্পর্কিত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এবং এই এসআইআরের অন্তর্গত সকলকেই, যারা ভোটার সকলকেই একটি করে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যানেক্সার 3। এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে, পুরোটাই আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। এই হলো ফর্ম অ্যানেক্সার 3, আপনাদের যেটা ফিল আপ করতে হবে। ফর্মে দেখছেন আপনারা, ফর্মের ওপরে বিএলওর নাম, কন্ট্যাক্ট নাম্বার সব থাকবে এবং প্রি প্রিন্টেড ফর্ম। এবং এই ফর্মে ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস সব কিছুই মেনশন করা থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এই ফর্মে এক কপি ছবি আপনাদেরকে লাগাতে হবে এবং এখানে আপনার সম্পর্কিত সব রকম তথ্য দিতে হবে, ডেট অফ বার্থ, আধার, মোবাইল নাম্বার, গার্ডিয়ানের নাম, বাবার নাম, মার নাম, মা বাবার এপিক নাম্বার, সব কিছুই ডিটেলসটাই দিতে হবে। যেটা বলে রাখা ভালো যে এই যখন এসআইআরের কাজ শুরু হয়ে গেছে, ইন দ্য মিন টাইম আপনার ভোটার লিস্টে কোনো রকম কারেকশন অথবা অন্য কোনো কাজ যদি থাকে সেই কাজগুলো কিন্তু হবে না। অনলাইন অফলাইন এই ভোটার লিস্টের কাজ কিন্তু পোস্টপন হয়ে গেছে। এই সময় আপনার কোনো রকম কাজই কিন্তু হবে না। আপনাদের যে ফর্মটা আমি দেখাচ্ছি, এটা আপাতত আমাদের হাতে এসছে, কিন্তু আপনাদের বিএলও বাড়ি গিয়ে যে ফর্মটা দিয়ে আসবে সেটা প্রি প্রিন্টেড থাকবে। ইলেক্টরসের নাম, এপিক অ্যাড্রেস পুরোটাই এখানে প্রিন্ট করা থাকবে আগের থেকে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার। আচ্ছা, আর এইটাতে, এই জায়গাটাতে কিউআর কোড থাকবে। কিউআর কোড, এখানে কিউআর কোড লেখা রয়েছে, যেহেতু প্রি প্রিন্টেড নয়। পুরনো আপনার ফটো থাকবে এখানে, প্রি প্রিন্টেড। এখানে আপনাকে একটা কারেন্ট ফটো পেস্ট করতে হবে এই জায়গাটা, এই বক্সে। খুবই কেয়ারফুলি এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে যাতে ভুল না হয়ে যায়। নিচে দেখুন ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, ডিডি যেটা রয়েছে সেখানে ডেট, পরে মান্থ আর ইয়ার। ধরুন কারোর হয়তো 2রা জানুয়ারি, তো সেখানে কিন্তু 2 লিখলে চলবে না, 02, ডেতে 02 দিতে হবে, মান্থে 01 দিতে হবে। তারপরে আধার অপশনাল, এখানে আপনার আধার না দিলেও চলবে। ফর্মটা দেখুন, মোবাইল নাম্বার, বাবার নাম, ফাদার্স গার্ডিয়ান নেম, তার এপিক নাম্বার যদি থাকে, মায়ের নাম, মার এপিক নাম্বার,
এই ডিটেলসটাই আপনাকে ফিল আপ করতে হবে। স্পাউসেস নেম ইফ অ্যাপ্লিকেবল, তার এপিক নাম্বার যদি থাকে, আর নিচের দিকে দেখুন ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল, মানে এটা 2002 সালের যেটা ছিল, লাস্ট SIR 2002তেই হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তখন ছিলেন। সেই সময় ইলেক্টরের নাম, এপিক নাম্বার, সেটা আপনারা 2002 সালের ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। রিলেটিভের নাম, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার এপিক নাম্বার আপনি 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন এপিক নাম্বার। তারপরে এসি নাম্বার মানে বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, এপিক নাম্বার আপনার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে যা মেনশন করা ছিল সেটাই লিখতে হবে। আপনার নাম বানান সেই 2002 সালে যেমন ছিল তেমনি কিন্তু এখানে লিখবেন। তারপরে বাবার নাম, রিলেটিভ, বাবার নাম, মার নাম, রিলেশনশিপে সম্পর্ক কী ছিল সেটা তো ভোটার লিস্টে লেখা থাকবেই, আপনি সেটাই লিখবেন। ডিস্ট্রিক্ট যেটা আপনার জেলা, রাজ্য ওয়েস্ট বেঙ্গল, আর এসি নেম বিধানসভার যা নাম আপনার সেটা লিখবেন। তারপরে আপনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সেইভাবেই দিয়ে দেবেন। শেষে আপনি সিগনেচার করবেন অথবা বাম হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দিতে পারেন। আপনি যদি না থাকেন তাহলে আপনার বাড়ির যে কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার 18 বছর যার হয়ে গেছে সে ফর্মটা নেবে এবং ফর্ম ফিল আপ করে সে সিগনেচার করে ফর্মটা বিএলওর হাতে জমা দেবে, ডেট মেনশন করে দেবে। আচ্ছা, এই ফর্মের সাথে যাহাদের 2002 সালে নাম ছিল ভোটার লিস্টে, মানে লাস্ট SIR যখন হয়েছিল তখন সেই ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের তো কোনো ডকুমেন্টস দিতে হবে না, কিন্তু যাদের নাম ছিল না তারা তাদের ডকুমেন্টস এর সাথেই বিএলওকে জমা দিয়ে দেবেন। কী কী ডকুমেন্টস দিতে হবে না দিতে হবে সেটা পরবর্তী একটা ভিডিওতে আমরা করব, বুঝিয়ে দেব। আরেকটা ফর্ম এর সাথেই বিএলও আপনাদেরকে দেবে, ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সার 4 টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম 6, ফর্ম 8। অর্থাৎ যারা নতুন নাম তুলতে চাইছেন তারা কিন্তু এই SIR এর সাথেই বিএলওর হাতে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। অথবা ফর্ম 8 যারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিংয়ের বিষয় যার রয়েছে তারা কিন্তু এটা এই ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দিয়ে দিতে পারে। বিষয়টা কি আপনারা বুঝেছেন?
আরও ভালোভাবে বুঝিয়ে দিই। ধরুন বিএলও আপনার বাড়িতে এসে এসআইআর ফর্ম ফিল আপ করাচ্ছে যখন, সেই সময় আপনাদের পরিবারের নতুন কোনো ভোটারের নাম আপনারা তুলতে চান, তখন বিএলওকে বলবেন, বিএলও আপনাদেরকে ফর্ম 6 দেবে। সেই ফর্ম 6 ফিল আপ করার পর ফর্ম 6-এর সাথে এই ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করে আপনাকে সাথে সাথেই বিএলওর হাতে দিয়ে দিতে হবে। অথবা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে চান নাম, তখন বিএলও আপনাকে ফর্ম 8 দেবে। ফর্ম 8 ফিল আপ করার সাথে সাথে সেই ফর্মের সাথে এই ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করে আপনাকে বিএলওর হাতে দিতে হবে। ফর্ম 8 যারা পূরণ করছেন তাদের কিন্তু এসআইআরের ফর্ম 8 এবং এই ডিক্লারেশন ফর্ম, এই 3টে ফর্মই একসাথে সাবমিট করতে হবে বিএলওর কাছে। বাদবাকি যাদের নতুন নাম তোলার নেই অথবা এক জায়গা থেকে আরেক জায়গা শিফটিং নেই, তারা শুধু এসআইআর ফর্মটাই ফিল আপ করে দেবেন। 2002 সালে যাদের ছিল তাদের আর কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না, শুধু 2002 সালে ভোটার লিস্টের একটা জেরক্স বাড়িতে রেখে দেবেন, সেটাও আপনি সাথে দিয়ে দিতে পারেন। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তারা যা যা ডকুমেন্টস দরকার, এপিক কার্ড, ডেট অফ বার্থ প্রমাণ করবার মতো কোনো প্রমাণপত্র, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আপনার বার্থ সার্টিফিকেট, এবং অবশ্যই বাবার নাম, মার নাম, যেটা 2002 সালে যাদের নাম ছিল সেইটার জেরক্স কপি সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে একটা বলার বিষয় রয়েছে, সেটা হলো যে যারা পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন অথবা লাস্ট এসআইআর মানে 2002 সালে যারা ভোটার ছিলেন না, তারা কি করবেন? তারা কিন্তু তাদের বাবা মা যাদের 2002 সাল লাস্ট এসআইআরে নাম ছিল, তারা কিন্তু সেই কলামে বাবার নাম যেটা ছিল 2002 সালে, যে স্পেলিং যে বানান ছিল সেটাই দেবেন। দ্বিতীয়ত, সেই সময় বাবা বা মার এপিক নাম্বার যা ছিল, বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের নাম্বার যা যা ছিল, সেই 2002 সালের ডিটেলসটাই এখানে দেবেন। সাথে আপনার একটা বার্থ সার্টিফিকেটের জেরক্স বা আপনার জন্মের কোনো প্রমাণপত্র সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। আশা করি এই ভিডিওটা দেখে অনেকটাই আপনারা বুঝেছেন কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। যেহেতু আমাদের কাছে এই ফর্মটাই, লেটেস্ট ফর্মটাই আমাদের কাছে এসছে, তাই এখনও সেইভাবে বোঝা যাচ্ছে না যতক্ষণ না নতুন ফর্ম আমাদের হাতে আসছে। এই ফর্ম ফিল আপের কাজ বিএলওরা বাড়ি বাড়ি আসবে, আমি আগেই বলেছি যে 4 নভেম্বর থেকে তারা আসবে। আপনার কাছে ফর্ম নিয়ে যখন আসবে তখন কিন্তু হয়তো হতে পারে যে চেঞ্জ হয়ে গেছে কিছু ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় আপনি লিখবেন সেটা আপনি সেই সময় বিএলওর কাছ থেকে জেনে নেবেন। ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, এইগুলো বিএলওর কাছ থেকে ডিটেলস জেনে নিয়ে তবেই কিন্তু ফিল আপ করবেন। আশা করি ভিডিওটি অনেকাংশে আপনাকে সাহায্য করেছে বা করবে। পরবর্তী সময় আমরা নেক্সট ভিডিও বানাবো অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে। আজকে আপাতত এইটুকুই, ধন্যবাদ।